ওদিন ড্রয়িং ক্লাস থেকে আসার সময় দেখলাম এক ঠেলা করে এই জুইনা ইসাগুলা বিক্রি করতেছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে ফেলছি। আর একদিন সকালবেলা দেখছিলাম গোপালকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখন তো দিয়ে আসছি, মনে করছি থাকবে, কিন্তু আর পাই নাই, অতটুকুতে চলে গেছে। তো আজকে রান্না করতেছি আর কি। এই চিংড়ি মাছগুলা আমরা নিচিটাঙের ভাষায় জুইনা ইসা বলে আর কি। এটাকে বড়া খেতেও যেমন মজা, এভাবে টমেটো দিয়ে, শিম বেগুন দিয়ে বা সব রকমের সবজি দিয়ে রান্না করে খেতে খুব মজা। আমার শাশুড়ি রান্না করে যে সেটাও অনেক মজা হয়। আবার আমার দিদা রান্না করে সব রকম সবজি দিয়ে এভাবে মাখায় জুকায় রান্না করে। আর এখানে আমার শাশুড়ি মানে বিশেষ করে ছোটো মাছগুলোতে জিরার গুঁড়ো ব্যবহার করে না, একদম ফ্রেশ ধনেপাতা বেশি করে দিয়ে রান্না করে, অনেক মজা হয়। তা আজকেও আমি জিরার গুঁড়ো দিলাম না, ধনেপাতা দিলাম, বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করছি। আর পুরা ঘরে এত সুন্দর সেন্ট মোমো করতেছে, মনে হচ্ছে তখনই ভাত নিয়ে বসে খেয়ে ফেলি। তো এটা আরও শুকাবে, একদম টান টান হবে, মাখা মাখা, ওভাবেই খেতে মজা আর কি। এই প্রায় হয়ে আসছে, এবার নামিয়ে নিব। আর এরপর গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব সুন্দর করে।